আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই দলটি এখন নিজেদের জোটে পেতে মরিয়া বিএনপি ও জামায়াত উভয়ই। পর্দার আড়ালে দুদলই এনসিপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে এনসিপি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কোনো বড় দলের ছায়াতলে গিয়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান হারাতে চান না। এনসিপি নেতৃত্বের ভাষায় তারা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী হয়ে যাওয়া ইনু মেননের মতো হতে চায় না। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন একসময় জনপ্রিয় বামপন্থী নেতা ছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের সঙ্গে জোটে গিয়ে আজ তারা জনগণের কাছে গৃহপালিত দল হিসেবেই পরিচিত। এনসিপি সেই ভুল পুনরাবৃত্তি করতে রাজি নয়। শুক্রবার রাতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বৈঠকে বসলেও জোটে যাওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করেছেন। বিএনপির পক্ষ থেকে ৮ থেকে ১০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও এনসিপি জানিয়ে দিয়েছে তারা এককভাবেই নির্বাচনে অংশ নিতে চায়। দলের নীতি নির্ধারণী ফোরামও জোটবিহীন নির্বাচনে অংশগ্রহণের পক্ষে সর্বসম্মত মত দিয়েছে। ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি ইতোমধ্যেই খসড়া তালিকা তৈরি করেছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরেই প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। তবে দলটির অবস্থান স্পষ্ট, ক্ষমতার ভাগাভাগির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চায় তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির এই অবস্থান বাংলাদেশের ক্ষমতা নির্ভর রাজনীতিতে একটি নতুন ধারার ইঙ্গিত দিচ্ছে। দলটি যদি সত্যিই স্বাধীন অবস্থান ধরে রাখতে পারে তবে তারা তৃতীয় শক্তি হিসেবে রাজনীতির নতুন ভারসাম্য তৈরি করতে সক্ষম হবে।